কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়, ছাদেও নেই তিল ধারণের ঠাঁই। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের জেরে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত, 7 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যার নির্দেশ। পদ্মাপাড়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বস্তির ঈদ যাত্রা, বাড়তি চাপেও নেই বড় যানজট। ইরান ইস্যুতে ন্যাটোর অবস্থানকে বড় ভুল বললেন ট্রাম্প, হরমুজের নিরাপত্তায় মিত্রদের এগিয়ে আসার আহ্বান। এবং চ্যাম্পিয়ন্স লিগে এজের চোখ ধাঁধানো গোল, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরমুখো মানুষ নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রার জন্য ট্রেনকে বেছে নিচ্ছেন। বুধবার ভোর থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার পরিজন সহ যাত্রীরা ব্যাগ হাতে ও শিশুদের সঙ্গে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। স্টেশনে নিরাপত্তা জোরদার করতে র্যাব, পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী দায়িত্বে নিয়োজিত। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল পর্যন্ত 6টি ট্রেন নির্ধারিত সময়ই ছাড়ছে। যাত্রীদের চাপ সামাল দিতে ট্রেনের ছাদে ভ্রমণ অনুমতি দেওয়া হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তা জানান, যাত্রী সংখ্যা আসনের তুলনায় বেশি হওয়ায় মানবিক দিক বিবেচনা করা হচ্ছে। কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে ধূমকেতু এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, 11 সিন্দুর প্রভাতী ও নারায়ণগঞ্জ কমিউটার। যাত্রীরা শৃঙ্খলা মেনে নির্ধারিত টিকিটে যাত্রা করার আহ্বান জানানো হয়েছে। কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে 7 দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস। 17 মার্চ জারিকৃত এই সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ আছে, সম্প্রতি আপনার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে পরিলক্ষিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আচরণবিধি ও শৃঙ্খলা পরিপন্থী। একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। কর্তৃপক্ষের আদেশক্রমে আপনাকে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী 7 কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু ঘিরে এবারের ঈদযাত্রায় মিলেছে স্বস্তির চিত্র। যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বাড়লেও কোথাও বড় ধরনের যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। টোল প্লাজায় কিছুটা সারি থাকলেও দ্রুত টোল আদায়ের কারণে যাত্রা ছিল নির্বিঘ্ন। যাত্রীদের নিরাপত্তায় সিসিটিভির নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে স্বস্তির ঈদযাত্রা করছেন ঘরমুখো মানুষ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। টানা 7 দিনের ঈদের লম্বা ছুটির শুরুর প্রথম দিনে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে দক্ষিণবঙ্গে ছুটছে ঘরমুখো মানুষ। দক্ষিণবঙ্গের প্রবেশ পথ হিসেবে খ্যাত এই মহাসড়কটিতে ঈদযাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেলেও নেই দুর্ভোগ ও বিড়ম্বনা। সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ঈদের ছুটির প্রথম দিন দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। তবে অতীতের তুলনায় এবার বিকল্প সব ব্যবস্থা প্রস্তুত থাকায় কোথাও কোনো বিড়ম্বনা ছাড়াই স্বস্তির যাত্রায় বাড়ি ফিরতে পেরেছে লাখো মানুষ। এবার যাত্রীদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে প্রায় 181টি সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি। আপাতত কোনো ভোগান্তি ওরকম পাইনি। ঢাকার ভিতর অল্প একটু জ্যাম পেয়েছিলাম, পরে জ্যামটা ছেড়ে গেছে। অবশ্যই ফার্স্ট টাইম ভালো লাগতেছে, আর দ্বিতীয়ত শ্বশুরবাড়ি যাচ্ছি সবার সাথে ঈদ করার জন্য। অতীতে যেরকম পুলিশের যে হয়রানি ছিল, এবার কোনো হয়রানিই নাই।
মানে অযথা কোনো হয়রানি বা সবকিছু মিলাই ভালো মতো যাইতেছি। অন্যান্য বছরের মতোই এবারের ঈদযাত্রায় এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ছিল ব্যক্তিগত ছোট যান ও 2 চাকার বাহন মোটরসাইকেলের উপস্থিতি। তবে সেতুর মাও প্রান্তে টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতি না থাকায় সৃষ্টি হয়নি যানজট। আগে অনেক জাম হইতে সময় যাইলে, আর এখন মোটামুটি ভালোভাবে যাইতেছি, সুবিধা পাইতেছি, সুন্দর। যাক, ফেরার পথে যেন সুন্দরভাবে আমরা এরকম ফিডব্যাকটা পাই। আমি তো গতবারও ঢাকা দিয়ে ঢুকলাম, আমি মানিকগঞ্জ থেকে আসছি। ঢাকা দিয়ে ঢোকার পর ঢাকাতে একটা জ্যাম ছিল, কিন্তু ওইটা এবার আর দেখতে পাইনি। মোটামুটি প্রশাসন ভালো একটা ব্যবস্থা নিছে। এদিকে এবার পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। সিসিটিভিতে মূলত কোনো গাড়ি যদি আমাদের এরিয়ার মধ্যে আসে, কোনো যদি অসুবিধা হয় কি কারণে সেটা যদি দাঁড়ায় থাকে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, সাথে সাথে আমরা টিম পাঠানোর জন্য আমরা এটা দেখি যে কোনো দুর্ঘটনার মূলত দুর্ঘটনা ঘটনা, এবং কোনো লোক যদি কোনো কারণে আমাদের এই সীমানায় ব্রিজের উপরে দাঁড়ায় তাকে আমরা রিকোয়েস্ট করি না দাঁড়ানোর জন্য, কারণ ব্রিজে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি যায় যাতে অ্যাক্সিডেন্ট না হয়। মূলত নির্বিঘ্নে নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং এই টোল মনিটরিং সেন্টারটা ব্যবহার করি। এছাড়া ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা দিতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে এবার আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। যানবাহন চালকদের কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। যারা এখানে ডিউটি করতেছে সবার কাছে আমাদের বডি অন ক্যামেরা রয়েছে এটা। আর রাতের বেলা আমাদের যেহেতু একাধিক অনেকগুলো টহল টিম আমাদের আছে এবং চেকপোস্ট আছে প্রত্যেকটা এক্সপ্রেস ওয়েতে, যেটা সার্ভিস লেনে আমরা চেকপোস্টের ব্যবস্থা রেখেছি যাতে চুরি ডাকাতি ছিনতাইয়ের কোনো ঘটনা না ঘটে, এবং প্রত্যেকের বডি অন ক্যামেরা থাকবে এবং ভেস্ট থাকবে, রিফ্লেক্টিং লাইট থাকবে, সকল ধরনের ব্যবস্থা থাকবে। আমাদের 5 শতাধিক বেশি পুলিশ ফোর্স এখানে মোতায়েন আছে, এটা এবং গজারিয়া দুইটা হাইওয়েতে। ঈদের ছুটির প্রথম দিনে গত 24 ঘন্টায় পদ্মা সেতুতে এবার উভয় প্রান্তে পারাপার হয়েছে 28,623টি যানবাহন। এতে একদিনই সেতুতে টোল হয়েছে 3,37,71,000 টাকা, এমনটি জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঈদ উল ফিতর ঘিরে গাইবান্ধার মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। শহরের নামী শপিং মলগুলোতে সামর্থ্যবানরা কেনাকাটা করছেন, তবে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা ফুটপাত ও সাধারণ দোকানগুলোতে ভিড় করছেন। নদী ভাঙন ও মঙ্গাপীড়িত জেলা গাইবান্ধার মানুষদের অধিকাংশই কৃষির উপর নির্ভরশীল, তাই ঈদে তারা সীমিত বাজেটে কেনাকাটা করছেন। সুপারমার্কেটে দাম বেশি হওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ ফুটপাত ও ছোট দোকানগুলোতে ভিড় করছেন। ডিবি রোড, নিউ মার্কেট রোড ও স্বাধীনতা প্রাঙ্গণ এলাকায় অস্থায়ী দোকানে শিশুদের ফ্রক, পাঞ্জাবি, টি শার্ট, সালোয়ার কামিজ, জুতা, ব্যাগ, আতর সহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। ক্রেতারা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত। ফুটপাতে ক্রেতারা বলছেন দর কম হওয়ায় এখানে কেনাকাটা করা হয়। আর দোকানিরা জানান শিশুদের পোশাক 100 থেকে 2,500 টাকা, সালোয়ার কামিজ ও পাঞ্জাবি 1 থেকে 5,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কম দামের ফুটপাত দোকান এখন নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা। ছেলের জন্য কিনলেন, নিজে একটা কিছু কিনলেন, আল্লাহ দিলে। দাম তো এখন মনে হয় 500, 700, 1000, 1200, 1500 যেমন জিনিস ওইটার দাম। আরো তাদের জন্য কিনবো, আরো বউ ছেলের জন্য আরো কেনার লাগবে, নিজের বাল বাচ্চা আরো আছে। এবার আমাদের মার্কেটের চাহিদা হচ্ছে হলো লেডিসের ভিতরে হচ্ছে জাফরান পাকিস্তানি, তারপর থ্রি পিস আপনার পাকিস্তানি থ্রি পিস গুলো, আর ছেলেদের মধ্যে 10 শোল্ডার আপনার টি শার্ট আর 10 শোল্ডার শার্ট একটা আছে, এই ধরনের কালেকশন। আর কিছু কিছু কাস্টমার আছে আমাদের ওই জন্য ফুটপাতে কেনাকাটা করতেছে। কেনাকাটা মোটামুটি এবার ভালো আর কি, মোটামুটি বিক্রি খারাপ না, একদম মোটামুটি ভালো আছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সামরিক অভিযানে সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ন্যাটো একটি খুবই বোকামিপূর্ণ ভুল করেছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ন্যাটোর বেশিরভাগ মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ইরান ইস্যুতে সামরিকভাবে জড়াতে চায় না। তবে ট্রাম্প বলেন এসব দেশ যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থানকে সমর্থন করছে, যদিও সরাসরি অংশ নিচ্ছে না। সবাই আমাদের সঙ্গে একমত, কিন্তু তারা সাহায্য করতে চায় না। তবে ন্যাটো মিত্রদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আপাতত নেই বলেও জানান তিনি।
এদিকে ট্রাম্প হরমুজ প্রণালী নিরাপদ রাখতে বিভিন্ন দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশ এরই মধ্যে জানিয়েছে তারা আপাতত এই এলাকায় জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা করছে না, যা ট্রাম্পের আহ্বানে সাড়া না দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী পুনরায় চালু করার লক্ষ্যে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের উপকূলীয় এলাকায় অবস্থিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে শক্তিশালী 5000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে। সেন্টকম এক বিবৃতিতে জানায়, এই হামলায় শক্তভাবে সুরক্ষিত ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক গভীর অনুপ্রবেশকারী বোমা ব্যবহার করা হয়েছে। মার্কিন পক্ষের দাবি, এসব স্থাপনায় থাকা অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়, যার মাধ্যমে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। এর ফলে আন্তর্জাতিক নৌপরিবহন ব্যাহত হয় এবং জ্বালানির দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দেয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ন্যাটো সহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ এই সমুদ্রপথ নিরাপদ রাখতে সরাসরি সামরিক সহায়তা দিতে রাজি হয়নি। জানাবো খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে 2-0 গোলে হারিয়ে বায়ার লেভারকুসেনকে 2 লেগ মিলিয়ে 3-1 ব্যবধানে পরাজিত করেছে লন্ডনের দলটি। ম্যাচের নায়ক ছিলেন এব্রেচি এজে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে গোল করে তিনি দলকে এগিয়ে দেন। 36তম মিনিটে বক্সের বাইরে থেকে প্রায় 20 গজ দূরত্ব থেকে তার জোরালো শট সরাসরি জালে জড়ায়, যা ছিল চোখ ধাঁধানো। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ডেকলান রাইস। 63 মিনিটে দুর্বল ক্লিয়ারেন্স পেয়ে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করে ম্যাচের ফল নিশ্চিত করেন তিনি। প্রথম লেগে জার্মানিতে কঠিন লড়াইয়ের পর এবার পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে মিকেল আর্তেতার দল। একাধিক সুযোগ তৈরি করলেও লেভারকুসেন গোলরক্ষক ইয়ানিস ব্লাজভিচ দারুণ সেভ করে ব্যবধান কম রাখেন। বুকাও সাকা, লিয়ান্দ্রো ট্রোসার্ড ও গ্যাব্রিয়েল মাগালহায়েস বারবার আক্রমণ শানালেও গোলের দেখা পেতে কিছুটা সময় লাগে। ম্যাচের শেষ দিকে লেভারকুসেন গোলের সুযোগ পেলেও ডেভিড রায়া দুর্দান্ত সেভ করে ক্লিন শিট নিশ্চিত করেন। টানা তৃতীয়বারের মতো শেষ 8-এ উঠেছে আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন, যারা মঙ্গলবার রাতে বোডো 5-0 গোলে উড়িয়ে 2 লেগ মিলিয়ে 5-3 ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8 নিশ্চিত করেছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়, ছাদেও নেই তিল ধারণের ঠাঁই। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের জেরে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত, 7 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যার নির্দেশ। পদ্মাপাড়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বস্তির ঈদ যাত্রা, বাড়তি চাপেও নেই বড় যানজট। ইরান ইস্যুতে ন্যাটোর অবস্থানকে বড় ভুল বললেন ট্রাম্প, হরমুজের নিরাপত্তায় মিত্রদের এগিয়ে আসার আহ্বান। এবং চ্যাম্পিয়ন্স লিগে এজের চোখ ধাঁধানো গোল, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।